ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওসিয়ত করে যেতে চাইলে কিভাবে করা উচিত? ওসিয়ত যদি তার বাচ্চাদেরকে বলে যাবেন ওসিয়্যাহ মানে আল্লাহর বিধান যেন পালন করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় চলেন। এইসব বিধান যেগুলো বিশেষ করে ওসিয়ত করবেন বাচ্চাদেরকে। হ্যাঁ, আর যদি সম্পত্তি থাকে এ থেকে কিছু দিতে চান, সদকা খেরাত করতে চান তাহলে করতে পারেন। ৪ ভাগের ১ ভাগ স পর্যন্ত সম্পত্তির ৪ ভাগের ১ ভাগ পর্যন্ত ওসিয়ত করা ঠিক আছে। আর যদি আরো বেশি চান তাহলে ৩, ৪ ভাগ ৩ ভাগের ১ ভাগ। এর থেকে বেশি ওসিয়ত করা ঠিক নয়। আস-সুলুস ওয়াস-সুলুসু কাসীর। যত বড়ই ধনী হন, সুলুস মানে ১/৩ পর্যন্ত তিনি ওসিয়ত করে যেতে পারেন। যেমন বলতে পারেন, এটা আমি ওয়াকফ রেখে গেলাম গরিব মিসকিনদের জন্য। অথবা এটা আমি কোনো দিনী প্রতিষ্ঠানে দিলাম। অথবা কোন মসজিদের জন্য এই জায়গাটা আমি দিলাম বা এই টাকাটা দিলাম ইত্যাদি। বারাকাল্লাহু ফিক। কিন্তু খেয়াল রাখবেন নিজের সন্তান-সন্ততি থাকলে এদের দিকে লক্ষ্য রাখা। বিশেষ ওসিয়্যা যদি কারো মধ্যে কোনো ত্রুটি থাকে ওটা দেখে বলবেন, "বাবা এটা আর করো না, মা এটা" এগুলা। কারণ এইসব বাচ্চারাই হলেন তার উত্তরসূরি। যদি মানুষ চলে যাওয়ার পর ৩ টি কাজ, ৩ টি আমল তার বাকি থাকে। এর মধ্য থেকে ৩ টা বড়, এটা তো প্রসিদ্ধ হাদিস। একটা হলো সদকায়ে জারিয়া, জারি সদকা। আরেকটা হলো আও ইলম ইউনতাফাউ বিহ। ইলম অর্জন করেছেন এর দ্বারা মানুষ উপকৃত হলো। আর আরেকটা হলো ওয়ালাদ সালেহ ইয়াদউ লাহ। নেক সন্তান যে তার জন্য দোয়া করে। তো সেদিকে লক্ষ্য রাখতে হবে, বাচ্চাদের দিকে। আপনি জীবিত আছেন, ভালো আছেন, সুস্থ, বাচ্চাদেরকে নেক পথ দেখাবেন। তাদেরকে আদব, শিষ্টাচার শিখাবেন। তাদেরকে আমালে সালেহা শিখাবেন, ইলমে নাফি ইলম শিখাবেন। আর ওসিয়ত বারবার উপদেশ দিবেন, "বাবা এরকম চলবে, এরকম চলবে।" আর তাদের জন্য দোয়া জীবিত থাকাকালে। আর যদি স মা-বাবা মারা যান তাহলে সন্তান যদি নেক হয় তো তারা তাদের জন্য দোয়া করবে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি নেক সন্তান আপনি রেখে দেন আর ওরা দোয়া করে তাহলে এইটা আপনি পাবেন। বারাকাল্লাহু ফিকুম।